এই যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদের যে এই প্রতিশ্রুতিগুলো মামলা তুলে নেওয়া বা কোনো বিচার ছাড়াই অ্যাসিমিলেশনের একটা সুযোগ দেয়া এই বিষয়টা কি আপনি সমর্থন করেন? না, এইটা একদমই সমর্থন করি না। কারণ আমি এটা বললাম, এটা আমি লিখেছি যে এইটা এক ধরনের injustice to those যারা জি, এটার এই জুলাই গত ১৭ বছরে যারা জুলুমের শিকার হয়েছে। যারা হুম, ইন্ডিভিজুয়ালি শিকার হয়েছে, গ্রুপ ভাবে শিকার হয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবে শিকার হয়েছি, আরো ১০ জন শিকার হয়েছে। সো এই যে যাদের তাদের এই বিচারটা না পাওয়া পর্যন্ত, ধরুন আমি যদি জুলুমের শিকার হই, যদি রাজনৈতিক দলগুলো তাদেরকে ক্ষমা করে দেয়, তাদেরকে যদি বিচার না করে, তো আমি তো তাদেরকে আ আ তাদেরকে অ্যাকাউন্টেবল করব যে আমি যে জুলুমের শিকার হয়েছি, যার কারণে আ তারা ক্ষমা করে দিয়েছে, যার কারণে তার বিচারটা, আওয়ামী লীগের বিচারটা হলো না, বা ওই গোষ্ঠীর বিচারটা হলো না, বা ওই গ্রুপের বিচারটা হলো না। সো এটা এক ধরনের ইনজাস্টিস তাদের জন্য যারা জুলুমের শিকার হয়েছে। সো এটা কোনোভাবেই জি, গ্রহণযোগ্য নয়। জি, আপনি মামলা তোলার বিষয় বা তাদের ক্ষমা করার বিষয় তখনই আসবে যখন জাস্টিসটা এনশিওর করা সম্ভব হবে। এরপরে জি, হ্যাঁ, তখন কেউ যদি বলে যে হ্যাঁ, আমি রিয়ালি সরি ফিল করে যে না, আমরা যেটা করেছি ভুল করেছি। এখন ইয়ে করতে চাই, আমি রাজনীতি করতে চাই বা সমাজে থাকতে হবে। কারণ হচ্ছে যে দিস ইস ভেরি ট্রু যে আমার ফ্যামিলিতে অধিকাংশ অথবা মোর দ্যান ডাবল তারা আওয়ামী লীগের লোকজন আছে। আওয়ামী ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলিতে আওয়ামী লীগের লোকজন আছে। সো সমাজে আওয়ামী লীগের লোকজন আছে, থাকবে। কিন্তু এই reconciliation এর জন্য ওটার প্রয়োজন আছে। কিন্তু reconciliation এর আগে জাস্টিসটা এনশিওর করতে হবে। যারা রাইট। মজলুম হয়েছে, যারা জুলুমের শিকার হয়েছে, তাদেরকে বিচারের ইয়েটা দিতে হবে। বিচারটা দিয়ে তাদেরকে এনশিওর করতে হবে যে হ্যাঁ, তুমি বিচারটা পেয়েছ।